আপনার ভুলে যাওয়া সমস্ত পাসওয়ার্ড ফিরে পাবেন। সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো অ্যাপস অথবা যে কোনো ওয়েবসাইটে দেওয়া যে পাসওয়ার্ড গুলো আছে, এই পাসওয়ার্ড গুলো খুব সহজে আপনি ফিরে পাবেন আজকের এই ভিডিওটি দেখলে। ধৈর্য সহকারে যদি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড গুলো আপনি উদ্ধার করতে পারবেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওতে দেখাবো খুব সহজে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড গুলো বের করতে পারবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ভুলে যাওয়া পাসওয়ার্ড গুলো কিভাবে বের করবেন তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার স্ক্রিনে দেখতে হবে, একটুও কাটাকাটি করবেন না। প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর জিমেইলের যে লোগোটা আছে সেই লোগোর উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের পাসওয়ার্ডগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে সংরক্ষিত আছে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো, সবগুলো এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। যেমন আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন লিওনার্ডো, এখানে ক্লিক করি। এখানে আপনার ফোনের যে এখানে একটা লক আসবে, আপনার ফোনের যে লক সেই লকটা আপনি দেবেন। আমি লকটা প্যাটার্ন দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চোখের মতো একটা আইকন আছে, এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে একটা চোখের মতো যে একটা আইকন আছে, এই আইকনে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলটি আপনি ব্যবহার করছেন সেই ইমেলটিও এখানে দেখতে পারবেন, অথবা যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটিও আপনি এখান থেকে দেখতে পারবেন। এরকম করে আপনি সব ধরনের আপনার যতগুলো অ্যাপস অথবা ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন, অথবা এখান থেকে আপনি যতগুলো অ্যাপস অথবা ওয়েবসাইটে আপনি পাসওয়ার্ড ব্যবহার করছেন সব ধরনের পাসওয়ার্ডগুলো আপনি সমস্ত কিছু পাসওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি পরবর্তীতে আপনার প্রয়োজনে লাগতে পারে, তাই অবশ্যই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। আর এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে ফলো করে রাখবেন।